18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই 26 মে 2024। 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 12 জুলাই দেশের 8 জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল-2 ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 13 জুলাই শনিবার দেশের 8 জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। ভেন্যুর তালিকা ইতিমধ্যে 8 জেলার প্রশাসককে পাঠানো হয়েছে। ওই দিন অন্য কোনো প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি না রাখার অনুরোধ করা হয়েছে। জেলাগুলো হল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। চিঠির কপি দৈনিক শিক্ষার.com এর হাতে রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 15 মে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় 4,79,981 জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন সহ সর্বমোট 4,79,981 জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার 35.80%। এনটিআরসিএ 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল পরিমাণ প্রার্থী পাস করতে পারেননি। এতে দেখা গেছে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় 8,60,000-এর বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য 18,65,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 13,40,833 প্রার্থী। পাস করেছেন 4,79,981 জন। তাই দেখা যাচ্ছে পরীক্ষায় অংশ নিলেও 8,60,852 জন পরীক্ষায় পাস করতে পারেননি। গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9:30টা থেকে 10:30টা পর্যন্ত দেশের 8টি বিভাগের 24 জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের 17 ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 23,985 জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,436 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ 1,04,825 প্রার্থী 5 ও 6 মে লিখিত পরীক্ষায় অংশ নেন। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।